আমি দ্য আইস হ্যাভ ইট গল্পের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আলোচনা করে আসছিলাম বেশ কিছুদিন থেকে। মাঝে একটু অসুবিধাজনিত কারণে আমি তোমাদের সামনে দ্য আইস হ্যাভ ইট গল্পের যে শেষ অংশটুকু রয়েছে শেষ অংশটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, আজকে সেই গল্পের শেষ অংশটুকু নিয়ে হাজির হয়েছে। তো দ্য আইস হ্যাভ ইট গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই গল্পটা এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ পেজ নাম্বার 43 থেকে শুরু হয়েছে। পেজ নাম্বার 43 আমরা পার্ট নাম্বার 1-এ করেছি, পেজ নাম্বার 44 পার্ট নাম্বার 2-এ করেছি, পেজ নাম্বার 45 পার্ট নাম্বার 3 করেছি, অর্থাৎ পেজ নাম্বার যে 46 রয়েছে এটাকে ভাবছি পার্ট নাম্বার 4 অর্থাৎ চতুর্থ পার্টে করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে থার্ড পার্টে যেখান থেকে আলোচনা করেছিলাম সে অংশেরই দুটো লাইন দিয়ে আমি শুরু করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফোর্থ পার্টের অংশটা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে পৌঁছালো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, কুলিদের আওয়াজ শোনা যাচ্ছিল, অ্যান্ড ভেন্ডার্স, ফেরিওয়ালাদের, অ্যান্ড হাই পিচ ফিমেল ভয়েস, এবং একটু উচ্চ আওয়াজযুক্ত মহিলার কণ্ঠস্বর। নিয়ার দ্য ক্যারিজ ডোর, কামরার দরজার কাছাকাছি। দ্যাট ভয়েস, ওই কণ্ঠস্বরটা, হ্যাভ বিলং টু দ্য গার্ডসন, হ্যাভ বিলংড টু দ্য গার্ডসন, তাহলে ওই কণ্ঠস্বরটা ছিল মেয়েটির কাকিমা। গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বলল বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হিয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। এখানে সে যে কথাটা বলতে চাইছে সে কথাটা কিন্তু এখানে আমাদেরকে বেশ ভালোভাবে কিন্তু বুঝতে হবে। কতক এখানে যে বিষয়টি বলতে চাইছে সে বিষয়টি দেখো। বলতে চাইছে সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, ভেরি ক্লোজ টু মি, আমার খুব কাছে। সো ক্লোজ, এতটাই কাছে। এখানে বলছি কাছে দাঁড়িয়েছিল, আবার বলছে সো ক্লোজ, এতটা কাছে দাঁড়িয়েছিল। দ্যাট, যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুলের সেই সুগন্ধটা ওয়াজ ট্যান্টালাইজিং, সেটা একটা আকর্ষণীয় গন্ধ ছিল। I wanted to raise my hand and touch her hair. আমি হাতটা উঠিয়ে তার চুলগুলো স্পর্শ করতে চেয়েছিলাম। বাট সে মুভড অ্যাওয়ে, কিন্তু সে দূরে চলে গিয়েছিল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড। অনলি, শুধুমাত্র, দ্য সেন্ট অফ পারফিউম, সুবাস, অর্থাৎ গন্ধের সুবাসটা, তার চুলে যে গন্ধ, সেই গন্ধের যে একটা সুবাস, সেই সুবাসটা কী হলো, স্টিল লিঙ্গার্ড, রয়ে গেল। হোয়ার সি হ্যাড স্টুড, অর্থাৎ যেখানে সে দাঁড়িয়েছিল। অর্থাৎ ট্রেন থেকে নেমে যাওয়ার পরও মেয়েটা যে জায়গায় দাঁড়িয়েছিল তার চুলের যে একটা সুগন্ধ বা চুলের যে একটা সুবাস, সেই সুবাসটা কিন্তু সেখানে তখন পর্যন্ত রয়ে গেল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরে, দেয়ার ওয়াজ সাম কনফিউশন, বলছে দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরে, দরজা পথে আমি কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে। এ ম্যান, তারপর একজন মানুষ, গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, কামরায় উঠে পড়ল। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, অস্পষ্ট স্বরে যেন ক্ষমা চেয়ে বসল। দেন দ্য ডোর ভ্যাং, তারপর দরজাটি সশব্দে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অল শাট আউট এগেন, বিশ্বটা যেন আরও একবারের জন্য বন্ধ হয়েছিল। এখানে এই যে লাইনটা বলতে চেয়েছে, বিশ্বটা আরও একবারের জন্য বন্ধ হয়েছিল। কতকের মনে যে স্বপ্নটা, অর্থাৎ যে রিভারিরা দেখছিলেন, দিবা স্বপ্নটা দেখছিলেন, সেই দিবা স্বপ্নটাই কিন্তু ভেঙে গেল। সেই স্বপ্নের জগৎ থেকে সে কিন্তু হারিয়ে গেল, সে তার স্বপ্নকে হারিয়ে ফেলল। তাই কিন্তু এখানে কথাটা বলতে বাধ্য হয়েছে যে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ শাট আউট এগেন, বিশ্বটা আরও একবারের জন্য কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার কামরায় ফিরে আসলাম, মানে আমি আমার সিটে ফিরে আসলাম। আমি যে জায়গায় দাঁড়িয়ে বসেছিলাম, প্রথমে যে জায়গায় আমি বসেছিলাম সেই জায়গায় কী করলাম, আমি ফিরে আসলাম। দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল, ট্রেনের গার্ড বা রক্ষী তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড আপ, এবং আমরা চলতে আরম্ভ করলাম, বা ট্রেনটা চলতে আরম্ভ করলাম। অন সেকেন্ড, আরও একবার। আই হ্যাড এ গেম টু প্লে, আমি একটা খেলা খেলেছি। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, অর্থাৎ সে নতুন ভ্রমণকারী লোকটির সাথে।
সে নতুন ভ্রমণকারী লোকটির সাথে আমি আরও একবার খেলা খেলেছি। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটি তার গতি বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, টুক আপ বলছে দ্য হুইলস, চাকাগুলি টুক আপ দেয়ার সং, তাদের আওয়াজগুলো কী করলো, পরিবর্তন করতেছিল। দ্য ক্যারিয়েজ গ্রহণ, কামরাটিও আর্তনাদ করতে শুরু করেছিল। অ্যান্ড শুক, এবং ঝুঁকতে শুরু করেছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি কী করলাম, আমি দেখলাম দ্য উইন্ডো, জানলাটিকে। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এটা সম্মুখে বসে রইলাম। স্টেয়ারিং ইন টু দ্য ডে লাইট। স্টেয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ারিং মিনস হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অর্থাৎ আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কোন দিকে? ইনটু দ্য ডে লাইট, অর্থাৎ দিনের আলোর দিকে। তাহলে আমি দিনের আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার কাছে কী হয়েছিল বলো, অন্ধকার বলে মনে হয়েছিল। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তির কাছে দিনও যেমন রাতও তেমন। বাট তাহলে কি সে কিছুই অনুভব করতে পারে না রাতের সম্বন্ধে? হ্যাঁ, অবশ্যই পারে। কিন্তু সে রাত এবং দিন যেমন, রাত যেমন অন্ধকার, দিনও তার কাছে ঠিক তেমনটাই অন্ধকার বলে মনে হয়। তাই এখানে এই লাইনটা বলেছে, সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। তাই জানলার বাইরে অনেক কিছুই ঘটে চলেছে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। এই গেমটা হতে পারে, বা এই খেলাটা হতে পারে একটি আকর্ষণীয় খেলা। গেজিং, এক দৃষ্টিতে তাকিয়ে রইল বা অনুধাবন করছিল। হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, অর্থাৎ বাইরে কী ঘটে চলেছে সেটা কিন্তু সে অনুধাবন করছিল। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি। দ্য ম্যান, মানুষটি, হু এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে কামরায় উঠেছিল, ব্রোক, সে কী করেছিল, ভেঙে ফেলেছিল ইন্টু মাই রিভারি, অর্থাৎ আমার দিবা স্বপ্নটা। তাহলে যে মানুষটি ট্রেনের মধ্যে উঠেছিল সে কী করেছিল, আমার দিবা স্বপ্নটা ভেঙে ফেলেছিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। You must be disappointed. এখানে disappointed means বলছে একাকী বা নিঃসঙ্গ। তাহলে এখানে বলছে আপনি একাকী ফিল করছেন বা আপনি অবশ্যই নিঃসঙ্গ মনে করছেন। He said, সে বলল, as attractive traveling companion as the one who just left. বলছে I'm not nearly as attractive traveling companion. আমি বলছে I am not nearly as attractive a traveling companion as দ্য ওয়ান হু জাস্ট লেফট, অর্থাৎ এইমাত্র যে ট্রেন থেকে বেরিয়ে গেল, আমি তার মতো অত কি নই, অ্যাট্রাক্টিভ, অর্থাৎ সুন্দর নই, ভ্রমণকারী নয়। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটা আকর্ষণীয় মেয়ে বা সুন্দর মেয়ে। আমি বললাম, ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারবে, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে তার চুলগুলো বড় করে রেখেছিল না ছোট করে রেখেছিল? এই কথাটা কিন্তু এখানে গল্পকথক এ নতুন ফ্লো ট্রাভারটিকে বলল যে তুমি কি বলতে পারবে সে মেয়েটি কেমন ছিল, সে মেয়েটি চুলগুলো কেমন করে রেখেছিল? আই ডু নট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজল, অর্থাৎ সে বিভ্রান্তিকর শব্দে বা হতবাক হয়ে সে বলল যে আমি বলতে পারবো না। ইট অলস হার আইজ আই নোটিস, অর্থাৎ আমি তার চোখগুলো লক্ষ্য করি। ইট অলস হার আইজ আই নোটিস, অর্থাৎ আমি তার চোখগুলোকে লক্ষ্য করেছি। নট আর হেয়ার, আমি তার চুলগুলো লক্ষ্য করিনি। অর্থাৎ এখানে যখন কল্পকথক তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি বলতে পারবে যে মেয়েটি তার চুলগুলো কীভাবে রেখেছিল, তখন তার কথার পরিপ্রেক্ষিতে সে সাউন্ডিং পাজল, অর্থাৎ সে বিভ্রান্তিকর শব্দে বলেছিল যে আমি তার চোখগুলোকে লক্ষ্য করেছি, বাট আমি তার চুলগুলোকে লক্ষ্য করিনি। সি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর দুটি চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু তার কাছে সেগুলো ছিল অব্যবহৃত, অর্থাৎ ব্যবহারহীন। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণকারে অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি? এই বিষয়টি কিন্তু এখানে নিউ ফ্লো ট্রাভেলের
নিউ ফ্লো যে ট্রাভেলার রয়েছে সে কিন্তু আমাদের গল্পকথককে বলল যে আপনি কি লক্ষ্য করেননি সে টোটালি অন্ধ ছিল। অর্থাৎ এখানে গল্পকথক কীভাবে লক্ষ্য করবে যে সে অন্ধ ছিল না সে দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোক ছিল, কীভাবে সে অনুধাবন করবে, কারণ সে তো নিজেই অন্ধ। তো যাই হোক, এটাই ছিল এই গল্পের প্রতিপাদ্য বিষয়। এই গল্পটা এরপরেও যেন মনে হচ্ছে কিছু একটা থেকে যাচ্ছে। কেন যখন তাকে প্রশ্ন করছে আপনি কি লক্ষ্য করেননি, এরপর কতক যে কী বলছে আমি লক্ষ্য করেছি বা করিনি কিছুই আমরা জানতে পারছি না। যাই হোক, এটাই হচ্ছে এই গল্পের শেষ অংশ। আর এই গল্পের শেষ অংশতে যেহেতু আমরা কিছু জানতে পারছি না, তাই এই গল্পের নাম দেওয়া হয়েছে ছোট গল্প, অর্থাৎ শর্ট স্টোরি। দ্য আইজ হ্যাভ ইট ইজ এ শর্ট স্টোরি। শর্ট স্টোরি বলতে কি, যে গল্পের মানে গল্পের শেষে প্রশ্ন থেকে যায়, যে গল্পের শেষে এন্ডিং ইন্ট্রোগেশন মার্ক আর এন্ডিং ইন্ট্রোগেশন, দ্যাট ইজ কল্ড শর্ট স্টোরি। অর্থাৎ যে গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন থেকে যাচ্ছে যে কী হয়ে যাচ্ছে, এরপর কী হতে পারে, এই সমস্ত বিষয়গুলো, সে গল্পগুলোকে বলা হয় শর্ট স্টোরি। তো যাই হোক, এটাই ছিল এই 4th পার্টের অংশ। যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে লেগে থাকে তবে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিওগুলো অর্থাৎ টপিক অনুযায়ী যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য তৈরি করবো সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও।